১৯৩০ সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ থেকে প্রতিবারই বদলেছে বলের আয়তন, ওজন ও ডিজাইন। এই বিবর্তন কেবল সরঞ্জামের পরিবর্তন নয়, বরং প্রযুক্তির এক অবিশ্বাস্য যাত্রার ইতিহাস। ভারী চামড়ার বল থেকে আজ বিশ্বকাপ ফুটবল এসে পৌঁছেছে উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোচিপযুক্ত স্মার্ট বলের যুগে। বিশ্বকাপের বল বিবর্তনের অধ্যায়গুলো জানাচ্ছেন অর্পণ মৈত্র। ১৯৩০ থেকে ১৯৬৬ ফুটবলে এই সময়টিকে বলা হয় চামড়ার আদি যুগ। প্রথম বিশ্বকাপে কোনো অফিসিয়াল বল ছিল না। ফাইনালের প্রথমার্ধে আর্জেন্টিনার টিয়েন্টো এবং দ্বিতীয়ার্ধে উরুগুয়ের টি মডেল বল দিয়ে খেলা হয়। সে সময়ের বলগুলো ছিল পশুর চামড়া দিয়ে তৈরি। ভেতরের ব্লাডারে হাওয়া ঢুকিয়ে মুখটি চামড়ার ফিতে দিয়ে বুনে বন্ধ করা হতো। এই বলের প্রধান সমস্যা ছিল বৃষ্টির সময় পানি শুষে বলগুলো অতিরিক্ত ভারী হয়ে যেত, তাই শট নেওয়া বা হেড করা ছিল ঝুঁকিপূর্ণ ও কষ্টকর। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। ১৯৭০ সালে মেক্সিকো বিশ্বকাপে শুরু হয় টেলিভিশন ও টেলস্টারের যুগ। প্রথমবারের মতো বিশ্বকাপের বল তৈরির দায়িত্ব পায় ক্রীড়া সামগ্রী নির্মাতা অ্যাডিডাস। সে সময় সাদা কালো টেলিভিশনের দর্শকদের সুবিধার জন্য ১২টি কালো পঞ্চভুজ এবং ২০টি সাদা ষড়ভুজ মিলিয়ে মোট ৩২টি প্যানেলের আইকনিক টেলস্টার বলটি তৈরি হয়। ফুটবল বলতে এই ছবিটি ভেসে ওঠে চোখের সামনে। থেমে থাকেনি গবেষণা। ১৯৭৮ সালে টেলস্টারের ২০টি প্যানেলের ওপর বসানো হয় ত্রিভুজাকৃতির ট্রাউট প্রিন্ট। টেঙ্গো নামের বলটি এতটাই জনপ্রিয় হয় যে প্রায় ২০ বছর এই নকশাটি বিভিন্ন বলের ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়। পানি শুষে চামড়ার বল ভারী হয়ে ওঠার সমাধান আসে ১৯৮৬ সালে। সেবারই প্রথম শতভাগ সিনথেটিক উপাদানের বল দিয়ে বিশ্বকাপ খেলা হয়। মেক্সিকোর আইকনিক স্টেডিয়ামের নামে এর নাম হয় অ্যাজটেকা। সিনথেটিক বলে ভিজে গেলেও এর ওজন অপরিবর্তিত থাকে এবং স্থায়িত্ব বেড়ে যায়। ৯৮ বিশ্বকাপই দেখে প্রথম বহুরঙা ফুটবল। ফ্রান্সের পতাকার নীল, সাদা ও লালে রাঙানো বলটির নামও ত্রিকোলোর বা তেরঙ্গা। ২০০২ সালে অ্যাডিডাস মাঠে আনে ফিভার নোভা। আরও হালকা ও নিখুঁত গতির বলটিতে গতানুগতিক টেঙ্গো ডিজাইনের বদলে দেওয়া হয় এশীয় সংস্কৃতির রং। সেলাইয়ের বদলে তাপ দিয়ে বল জোড়া দেওয়ার প্রযুক্তি আসে ২০০৬ সালে। ট্রিমোজিস্ট মডেলের এই বলে ৩২টির বদলে মাত্র ১৪টি প্যানেল থাকায় এটি হয়ে ওঠে আরও অ্যারোডাইনামিক, অর্থাৎ বলটির বাতাস কাটার ক্ষমতা বেড়ে যায়। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের বল জাবুলানি ছিল মাত্র ৮ প্যানেলের। বাতাসে এর গতিপথ হুট করে বদলে যেত বলে একে অতিপ্রাকৃতও বলা হতো। ২০১৪তে ব্রাজুকা ছিল মাত্র ৬ প্যানেলের, ফলে এর উপর খেলোয়াড়দের নিয়ন্ত্রণও অনেক বেড়ে যায়। আর ২০১৮ সালের টেলস্টার ১৮ বলটিতে প্রথমবারের মতো ব্যবহৃত হয় নিয়ার ফিল্ড কমিউনিকেশন বা NFC চিপ, যার মাধ্যমে স্মার্টফোনে চলে আসতো বলের বিভিন্ন তথ্য। এখন হাইটেক ও কানেক্টেড বলের যুগ। কাতারে গত বিশ্বকাপের বল আলরিহিলার ভেতরে লাগানো বিশেষ সেন্সর প্রতি সেকেন্ডে ৫০০ বার ডাটা পাঠাতো ভিএআর রুমে। এবারের বল ট্রাইওন্ডায় এই প্রযুক্তি আরও অগ্রসর। এতে গতি, ঘূর্ণন এবং খেলোয়াড়দের স্পর্শের সঠিক সময় ট্র্যাক করার প্রযুক্তি রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির এই বল রেফারিদেরকে সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে নিখুঁত সিদ্ধান্ত দিতে সাহায্য করছে। চামড়া থেকে সিনথেটিক, সুতোর সেলাই থেকে ইন্টারন্যাশনাল মাইক্রোচিপ, ফুটবলকে আরও গতিময়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং বিতর্কহীন করতেই বিশ্বকাপ বলের এই বিবর্তন। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।